এতক্ষণ হয়ে গেল এখানে ওয়েট করছি, এখনো পর্যন্ত পেমেন্টটা দেওয়ার নাম নেই। না, এবার মনে হচ্ছে ভেতরে গিয়ে ঝামেলাটা করতেই হবে। বলছি দাদা শুনুন, আপনাদের একজন স্টাফ আমার কাছ থেকে যিনি ওইখানে স্যানিটাইজার ডেলিভারি করলেন, উনি কোথায়? ও আচ্ছা, আপনি ওই স্যানিটাইজারের পেমেন্টের জন্য ওয়েট করছেন নাকি? হ্যাঁ, আসলে আমাদের না একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? প্রবলেম বলতে ওই সফটওয়্যারের সমস্যা হয়েছে, মানে মেশিনটা আর কি বসে গেছে, সেই জন্য না আমরা পেমেন্টটা না ক্যাশে করতে পারবো না। মানে এটা কি? তাহলে আপনারা আমার পেমেন্টটাই মেরে দেবেন? না, আপনাদের আমি সারা দিন সব কাজ নষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকলাম আর এখন বলছেন পেমেন্টটা হবে না? না, আপনারা কি ভাবেন কি, মানে আমরা ট্যাক্সিওয়ালা বলে কি আমাদের সময় কোনো দাম নেই? না না দাদা, এরকম কোনো ব্যাপারই নয়। আপনি এক কাজ করুন, আপনার চেকবুক আর প্যান কার্ড নাম্বার এই দুটো আমাকে দিন, আমি এক্ষুনি আপনাকে একটা চেক কেটে দিই। এক সেকেন্ড, আপনি আপনার চেকবুকটা আমাকে দিন তো। কেন? আমার চেকবুক নিয়ে আপনি কি করবেন? আপনি যে এই কথাটা বললেন না, সেই কারণে আপনাকে পুরস্কৃত করবো, দিন। কিন্তু আমি তো চেকবুক ক্যারি করি না। এক্স্যাক্টলি, আমিও তো এটাই বলতে চাইছি, আপনি চেকবুক ক্যারি করেন না। খুব বড় বিজনেসম্যান ছাড়া কেউই চেকবুক ক্যারি করে না। আচ্ছা, একটা কথা বলুন তো, আমাকে দেখে আপনার কোন সা বড় শিল্পপতি বলে মনে হলো? হ্যাঁ, একেই বলে কঙ্কালের মাথায় বাবরি চুল, বুঝলেন? মানে হলো আপনারা মশা মারতে কামান দাগলেন, সামান্য এই কটা টাকা, তার জন্য আবার চেক বুকও চাইছেন সেটার জন্য। পারেনও বটে আপনারা। তাহলে কি করব বলুন তো? মানে এটাও আমাকেই বলে দিতে হবে, তাই তো? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আমি ডিটেল পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, দেখুন সবটা পাঠিয়ে দিয়েছি, এবার দয়া করে চেকটা দিয়ে উদ্ধার করুন। দেখুন, আসলে কি বলুন তো, মেজাজ দেখিয়ে টাকা না নিয়ে চলে যাব সেই অবস্থাও আমার নেই, বুঝেছেন? শুনুন, আপনাকে যে বুদ্ধিটা দিলাম সেটার আবার দামটা চেকে অ্যাড করবেন না যেন, ওটা ফ্রিতেই দিলাম, জান। এবার এখনো কতক্ষণ ওয়েট করতে হবে কে জানে। আজকে দিনটাই খারাপ, না জানি এরপর কপালে আরো কি কি লেখা আছে। অনেক অপেক্ষা। সৌমিলি, সৌমিলি, আরে সব মুশকিল, এরা এখানে ঘরের মধ্যে আমাকে আটকে রেখে দিয়ে চলে গেল। না আছে সৌমিলি দত্ত, না কিছু। খুব ইনসেন্সিবল আপনারা। দরজা তো আটকে দিলাম, কিন্তু ও যেভাবে দরজা ধাক্কা দিচ্ছে, কেউ যদি এসে পড়ে। এমনিতেও এই জায়গায় নো এন্ট্রি করা আছে, কেউ আসবেন এখানে। আর ও যাতে বেশিক্ষণ চিৎকার না করতে পারে তারও ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? এমন অবস্থা করতে হবে যাতে উনি ভয় অসাড় হয়ে যায়, আর ওর চিৎকার করার মতন ক্ষমতাই যেন না থাকে। মানে? হ্যাঁ, কেন তুই ভুলে গেলি উনি ভূতে ভয় পায়? চিনি, আপনি
আওয়াজটা তো এদিক থেকেই আসছে। চলে আসুন। এ কি, উর্মির দুই বন্ধু বেরিয়ে এলো, উর্মি কোথায়? সর্বনাশ, এই ছেলেটা এখানে? ব্যাস, এবার তো আমাদের আর রক্ষা নেই। না না, তাড়াতাড়ি পালাতে হবে। এরা এরকম তাড়াহুড়ো করছে কেন? শুনুন। আমাদের বলছো? হ্যাঁ, আপনাদেরকেই বলছি। কেন? আমাদের সাথে তোমার কি দরকার? বলছি, তার আগে একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন, আমি আপনাদের এমন কোনো ঘনিষ্ঠ বন্ধু নই যে আপনারা আমাকে তুমি তুমি করে কথা বলবেন। আমি যেহেতু আপনাদেরকে আপনি করে কথা বলছি, আমি আশা করবো আপনারাও আমাকে আপনি করেই কথা বলবেন। এটা একটা বেসিক ভদ্রতা। আপনি আমাদের ভদ্রতা শেখাবেন? না, আমার অত সময় নেই, আর আমি তো কোনো স্কুল খুলিনি। এখন বলুন, উর্মি কোথায়? না, এখানে এভাবে এভাবে পড়ে থাকলে হবে না, কিছু তো একটা করতে হবে। উর্মি মানে ও তো কি আমতা আমতা করছেন? আমি তো আপনাদের 19-এর নামটা জিজ্ঞেস করিনি। একটা সোজা প্রশ্ন করেছি, উর্মি কোথায়? তার উত্তর দিতেই এত কষ্ট? উনি তো এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলেন, তো ওনাকে ফেলে আপনারা একা একা বেরিয়ে এলেন কেন? ওই দেখো, ওকে ছেড়ে আমরা কেন চলে আসবো? উর্মি উর্মি তো বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? হ্যাঁ, আসলে আমাদেরকে জানালো যে আজকে কম্পিটিশনটা হবে না, তাই ও বাড়ি চলে গেছে। যাক বাবা, মনে হচ্ছে ছেলেটাকে ঠিক কনভিন্স করতে পেরেছি। আচ্ছা, আমরা তাহলে আসি? না, যাবেন না। যাবো কি যাবো না সেটা আপনি ঠিক করে দেবেন। উর্মিকে না পাওয়া পর্যন্ত তাই করব, কারণ আপনারা মিথ্যে কথা বলছেন। কি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, মিথ্যে বলছেন, কারণ উর্মি বাড়ি যেতে পারে না। বাবা, আপনি তো দেখছি সব জানেন। তা উর্মি কেন বাড়ি যেতে পারবে না শুনি? কারণ আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেখান থেকে এই হোটেলের দুটো এক্সিট পয়েন্টই পরিষ্কার দেখা যায়। আর তাছাড়া উনি তো একটু আগে আমার সঙ্গে কথা বলেই ভেতরে ঢুকলেন, আর ভেতরে ঢোকার পর থেকে তো আমি ওনাকে বেরোতে দেখিনি। আর হ্যাঁ, আমি যদি ধরেই নিই আপনাদের কথা সত্যি, তাহলে তো আমাকে বলতে হয় উনি ছাদে গিয়ে উড়ে উড়ে বাড়িতে চলে গেছেন, কিন্তু সেটা তো সম্ভব নয়। উনি তো মানুষ, পাখি তো নন। আর আমি যতদিন ওনাকে দেখেছি, ওনার তো কোনো ডানা নেই। আপনারা জানেন ওনার ডানা আছে কিনা? কি হলো, চুপ করে আছেন কেন? দেখেছেন ওনার কোনো ডানা আছে কিনা? দেখেননি তো? এবার বলুন, উর্মি কোথায়? যে করেই হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। না, চিৎকার করে যদি লোকে শুনতেই পেতো, তাহলে এতক্ষণ আমাকে ঠিক এখান থেকে কেউ না কেউ বের করে দিত। চিৎকার করলে হবে না, কিছু একটা ভাবতে হবে। Hey, Gurbi, think. উর্মি, উর্মি!
হচ্ছে না, এভাবেও কিছু হবে না। আইডিয়া পেয়েছি, সিনেমাতে তো দেখেছি তার দিয়ে তো দরজা খোলা যায়। সিনেমা যদি হয় তাহলে আমিও পারবো, তার দিয়ে দরজা খুলবো। দেখলেন তো কেউ এখানে নেই, এবার দয়া করে আসুন। সত্যি তো, এত খুঁজেও তো উর্মিকে কোথাও পেলাম না। তাহলে কি উনি সত্যিই বাড়ি চলে গেছেন? কিন্তু উনি যদি বেরোতেন তাহলে তো আমি দেখতে পেতাম। কি হলো ব্যাপারটা? তার দিয়ে দরজা খোলার চেষ্টা হচ্ছে। এই উদ্ভট বুদ্ধি উনি ছাড়া আর কার মাথা থেকেই বা আসবে? এই দরজায় তালা কে দিল? আর উনি এই আউট হাউসের দিকে এলেনই বা কি করে? ওই তো মডেল আসতে দেরি করেছিল, মডেল এলো, উর্মি ওর সাথে দেখা করতে চলে গেল, তারপরে আমরা ওকে দেখিনি। এই তো খুলে গেছে, খুলে গেছে। খারাপের দুপুর ছিল, বসে রাখা রাখ, নোনা জলে ভিজলে বালি, ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বলে, রূপ কথা দিয়ে গল্প শোনে, ভিনদেশি এক পরে এসে জানায় পরিচয়। কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পাঁচ দিন শেষ, এবার একটু সোজা হয়ে দাঁড়ানো যায়? জানেন সাত্তকী বাবু, আমি না ওই ঘরে আটকে গেছিলাম, তারপর আমি আপনাকে ইলুশনে দেখলাম, দিয়ে আমি তালা মানে মানে তার দিয়ে দরজাটাকে খুললাম। দেখুন। তাই? আপনি তো দারুণ কাজ করে ফেলেছেন। হ্যাঁ, কিন্তু কিন্তু তালাটা তো না, মানে আমি তো যেভাবে করেছিলাম তাই তো খুলে যাওয়ার কথা, ভাঙার তো কথা না। না মানে আমি একটু চাপ দিয়েছিলাম আর কি। না মানে আপনার ওই তারের কারসাজিতেই খুলেছে পুরো বিষয়টা। হ্যাঁ সত্যি। আপনি আমাকে যতটা বোকা ভাবেন না, আমি মোটেই ততটা বোকা নই। আপনি আবার আমাকে সেভ করলেন। বেশ ঠিক আছে, এবার বাইরে চলুন, আসুন। উর্মিটা যে কোথায় গেল কে জানে। আমার না এত টেনশন একদম ভালো লাগে না। মেয়েটাকে কখন ধরে ফোন করছি, ফোনটাও ধরছে না।
এদিকে ওর দাদু আর মম তো মরণ কান্নাকাটি শুরু করে দিয়েছে মেয়ে হারিয়ে গেছে বলে। সত্যি বাবা, নাটক দেখে আর পারি না। তাও যদি চিরকালের মতো হারিয়ে যেত তো কথা ছিল, তার হচ্ছে কই, সব তো আমার কপালে জুটছে। না না না, আর দেরি করা যাবে না। আমি বরং হারানকে পাঠানোর ব্যবস্থা করি। যে মানুষ চোখ থাকতে অন্ধ হয় তাকে কখনোই জোর করে দেখানো যায় না। আপনার যা ভালো মনে হয় করুন, আমি আর আপনার কোনো বিষয়ে মাথা গলাবো না। জিনি, বাবলি দেখ, আমি ওনার হয়ে তোদের কাছে ক্ষমা চাইছি। উনি একটু ওরকমই রেগে যান, কিন্তু মানুষটা ভালো, বিশ্বাস কর। আরে বাবা, টাকা আমার দিকে রাগ করছিস কেন? হ্যালো, কি টুকাই গ্যারেজেও নেই? নান্টু বলল টুকাই সেই যে সকালবেলা বেরিয়েছে, তারপর থেকে আর এখানে আসেইনি। তার মানে ও দুপুরে খেতেও আসেনি গ্যারেজে? টুকাই খেতে আসেনি মানে? আমি তোর সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, যাক বাবা। না মানে কি কি আসলে কি? হ্যাঁ, আমি তো ভাবলাম যে ও গ্যারেজে আছে বলে এত দেরি হচ্ছে। ছোটকা ছোটকা, আমাকে বলো তো, কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে? আমার ছেলেটা কোথায় কোথায় গেছে ও? যাই হোক, জিনিয়ার বাবলিকে কোনোভাবে অন্তত বাড়ি পাঠাতে পেরেছি। যাক বাবা, এবার হারানদাকে একটা ফোন করি বলি আমাকে যদি নিয়ে যায়। ফোন? আচ্ছা শোন না, ওকে না আমি টেলারের রুমে পাঠিয়েছি ওই কস্টিউমটা একবার পরে দেখার জন্য। তুই একবার জানা রে। ওকে, আমি যাচ্ছি। ও গড, ফোনটা তো হোটেলের রুমটাতে ফেলে এলাম। এখন তো হোটেলের সবকটা রুম তালা দেওয়া হয়ে গেছে, আমি ফোন কোত্থেকে পাবো? হারান্দাকে যদি ফোন করে না জানি, হারান্দা জানবেই বা কি করে? হে ঠাকুর, এখন যা অবস্থা, আমি একটা গাড়ি পাবো কিনা সে ব্যাপারেও তো সন্দেহ আছে। এখন বাড়ি যাবো। আরে বাবা, কোথায় আবার যাবে? ও তুই এত ভাবিস না তো, টুকাই এক্ষুনি চলে আসবে। কি ভাববো না? কি বলছো কি ছোটকা? ভাববো না মানে? দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। এত রাত হয়ে গেল, বারবার ফোন করছি, ফোনটা ধরছে না, এখনো ফিরছে না। আমি ভাববো না? আজকের দিনটা তো 8-5টা দিনের মতো নয়, আজকে তো নাইট কারফিউ। আর তোমার মুখেই তো শুনলাম যে ও দুপুরে খেতে আসেনি। এসব কি হচ্ছে ছোটকা? আমি তো কিছু বুঝতে পারছি না। ছোটকা, আমার ছেলেটা কোনো বিপদে আপদে তুই একটু শান্ত হ দেখিনি। অত বড় ছেলে, ও কোথায় যাবে বল দেখিনি? ও দেখিস, আমরা তো খোঁজ খবর করছি, ঠিক চলে আসবে। ও তো চিন্তা করিস, ও খুব দায়িত্বশীল ছেলে, ও ঠিক চলে আসবে, ঠিক চলে আসবে। কি করে শান্ত হবো বলো তো ছোটকা? আমাদের টুকাই তো ওরকম ছেলে নয়, ও তো এত অবুঝ নয়। ও কোথাও আটকে গেলে সঙ্গে সঙ্গে ফোন করে বাড়িতে জানায়, অথবা কেউ ফোন করলে ফোনটা ধরে। কিন্তু আজ তো, আরে আজ হয়তো ফোন করবার পরিস্থিতিতেও নেই। আচ্ছা, এমনও তো হতে পারে হয়তো হাত টাত লেগে ওর ফোনটা হয়তো সাইলেন্ট হয়ে গেছে, আমাদের ফোনটাও শুনতে পাচ্ছে না। হ্যাঁ, ওই তো টুকাই ফোন। আমি লাউড স্পিকারে দিচ্ছি। হ্যালো, কি রে টুকাই, তোর ব্যাপারটা কি? কখন থেকে তোকে ফোন করে চলছি, তুই কোথায়? তুই ফোন ধরছিস না কেন? বাবা, ফোনটা না সাইলেন্ট হয়ে গেছিল, আমি একদম বুঝতে পারিনি। জাস্ট এখন দেখলাম এতগুলো মিসড কল। সে ঠিক আছে, তুই আছিস কোথায়? হ্যাঁ, ফিরবি কখন? আসলে আমি না একটা কাজে আটকে পড়েছিলাম, সেই কাজটা মেটাতেই এতটা সময় লেগে গেল। এখন তো শুনলাম নাইট কারফিউ হয়ে গেছে, কি করে বাড়িতে ফিরবো সেটাই ভাবছি। ঠিক আছে, তোমরা না চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তুই কি করবি সেটা মনে করে জানাস আমাদের। বাবা, আমরা খুব দুশ্চিন্তায় আছি, বুঝিস তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, রাখো। বাবা, আর কতটা রাস্তা এরমভাবে হাঁটবো? তো অন্ধকার রাস্তা, কিছু তো চোখে দেখতেও পাচ্ছি না, দেখলেই কেমন গা ছমছম লাগছে। এখন যদি ভূত বেরোয়? না, আমি এসব ভাববো না। আমি এসব ভাবলে আমার হার্ট ফেল হয়ে যাবে, অসম্ভব। আমি অজ্ঞান হয়ে যেতে, আমি কিছুতেই অজ্ঞান হতে পারবো না। না না, ভূত আমার পেট নিয়ে আমার না, পেট নিয়ে আমার বেস্ট ফ্রেন্ড। গড, পূর্ণি, সাহস করে বাড়ি চলো, বাড়ি আমাকে যেতেই হবে।
এমনি এমনি বাড়ি চলে যাবো। রাম 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 রাম। এ কি, আপনি রাস্তার মাঝখানে কি করছেন? সাত্তকী বাবু আপনি? হ্যালো, হ্যালো ভয়ঙ্করী দেবী, কেমন আছেন আপনি? অলঙ্করী দেবী? কি বলছো নাকি তুমি? কে তুমি? আরে আমার কথা পরে হবে, আপনি আগে আপনার কথা বলুন। আমি বুঝে গেছি, আপনি আমার গলার আওয়াজ পেয়ে ঘাবড়ে গেছেন তাই না? ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, আপনার বয়ফ্রেন্ড মানে সাত্তকী বাবু এক্ষুনি চলে আসবেন। সাত্তকী? আমার বয়ফ্রেন্ড? আপনি এমন করছেন যেন আপনি নামটা প্রথমবার শুনছেন। সরি সরি, আমি বুঝতে পেরেছি, তার মানে আপনাদের প্রেমটা লুকিয়ে লুকিয়ে, তাই না? আচ্ছা কার বাড়িতে মানছেন না বলুন তো? আপনার বাড়িতে? মানেটা কি? কি আজে বাজে বলছো কি তুমি? ও গড, এটা তো পুরো রোমিও জুলিয়েট, হির রাঞ্জা, লায়লা মজনুর মতো লাভ স্টোরি। ভাবলি আমার গায়ে কাঁটা দিচ্ছে। হাউ সুইট, হাউ রোমান্টিক। আচ্ছা বলুন না, আপনাদের কবে প্রথম দেখা হয়েছিল? কিভাবে আপনাদের প্রেমটা শুরু হয়েছিল? আচ্ছা আপনারা ঠিক প্রেম করতে গিয়ে কি কি কথা কি কি কথা বলেন? হাউ সুইট, আপনি লজ্জাও পান, আপনি কি শাই। আর দেখুন আপনার নাম্বারটা সাত্তকী বাবু ভয়ঙ্করী দেবী বলে সেভ করে রেখেছে। কোনো মানে হয় বলুন তো? আপনি খুব মিষ্টি। আচ্ছা একটা কথা বলুন, উনি কি আপনাকেও বকুনি দিয়ে কথা বলেন নাকি? আর একটা কথা যদি তুমি বলো না, আমি তোমাকে পুলিশে দেবো, বুঝতে পেরেছো? রাতে বিরেতে ফাজলামি হচ্ছে আমার সঙ্গে, হ্যাঁ? কে তোমাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে সমস্ত কথা? সাত্তকী, দাও ওকে ফোনটা দাও। আমি দেখছি তোমাদের দুজন কি বাদরামো না আমি বের করে দেবো। বাবা, সাত্তকী বাবুর গার্লফ্রেন্ড তো দেখছি সাত্তকী বাবুর থেকেও বেশি রাগি। এইরকম ভাবে বকাবকি করার কি ছিল? কি এমন দোষ করে ফেলেছি? কি কথা বলে ফেলেছি আমি যে আমাকে এত বকবে? এত রাগ করার বা কি ছিল? কে আবার রাগ করেছে? আমি কিছু করিনি। আপনার মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না। বাড়িতে ফোন করলেন? না, আমার তো নাম্বার মনে পড়ছে না, আমি পরে দেখছি। কোনো ব্যাপার না, আপনি চলুন চলুন। মিস দত্ত, এখন আবার কি দরকার? এই রে, ভয়ঙ্করী নালিশ করতে ফোন করেছে। উর্মি রে, তুই আজ গেলি। হ্যালো, অসভ্য ছেলে, তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি এতটা নিচে নামতে পারো। কি বলছেন কি মিস দত্ত? আমি কি করলাম? না না, মিস দত্ত কেন, ভয়ঙ্করী বলো। আর আমি তোমার গার্লফ্রেন্ড, হ্যাঁ? তো বাজে কথা তুমি বললে কি করে? কি বলছেন কি আপনি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, একদম ন্যাকা সাজবার চেষ্টা করবে না। এক্ষুনি সব স্পষ্ট বুঝতে পারবে। যদি নিজের ভালো চাও তাহলে আমাকে আর কখনো কল করবে না। আর তোমাকে যেন আমি স্কুলের আর বাচ্চাদের ত্রিসীমানায় না দেখি, না হলে দুজনকেই পুলিশে দেব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথাও একটা ভুল হচ্ছে আপনার। আমার কথাটা কি হলো ব্যাপারটা? দাঁড়ান, কি করেছেন আপনি? বিশ্বাস করুন, গড প্রমিস বলছি, আমি বুঝতে পারিনি ভয়ঙ্করী দেবী অত রেগে যাবেন। আমি তো শুধু... আচ্ছা আপনি কি বলুন তো, আমার সঙ্গে আপনার কিসের এত শত্রুতা? এদিকে আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করছি আর আপনি আমার এত বড় ক্ষতি করলেন। আপনি জানেন উনি কে? হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড, আমি জানি তো। চুপ, একদম চুপ।
আমি যে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাই উনি সেই স্কুলের অ্যাডমিন হেড। শুধু তাই নয়, আমার কাজটাও ওনারই হাতে। উনি এমনিতেই প্রচন্ড স্ট্রিক্ট, আর সেখানে তার উপর আপনি। গড প্রমিস বলছি সাত্তকী বাবু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো হবে না। আমি বুঝতে পারিনি। আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন। না না, আপনি আমাকে ক্ষমা করুন। ভুলটা আমারই হয়েছে আপনাকে হেল্প করতে চাই। আমার বোঝা উচিত ছিল যে অ্যাকচুয়ালি জীবনটা আপনার কাছে খেলা। আর হবে নাই বা কেন? জীবনে কখনো কোনো কিছু আপনাকে ভাবতে হয়েছে নাকি? বড়লোক পরিবারের মেয়ে তো, ভাবেন হাত মেললেই টাকা চলে আসবে। প্রতিটা পয়সা জোগাড় করতে কতটা পরিশ্রম করতে হয়, কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয় কোনো ধারণা নেই।